সব ছবি আছে, শুধু সামনে আনবো। বিজেপির সৌমিত্রকে লেহজে গোবরে করতে হুঁশিয়ারি মমতার। ডিভোর্সের পর নতুন বউকে নিয়ে বিষ্ণুপুরে প্রচার সারছেন বিদায়ী সাংসদ তথা এবারও বিজেপি প্রার্থী সৌমিত্র খা। তার প্রতিপক্ষ তৃণমূলের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল সোমবার বাঁকুড়ায় প্রচার সারেন তৃণমূল নেত্রী। আর সেখানেই মুখে সৌমিত্র খায়ের নাম না নিলেও তার ব্যক্তিগত জীবন তুলে ধরে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এদিন নাম না করে বাঁকুড়া কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বলেন, আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম, জানি না ডিভোর্স হয়েছে কি না, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে। তার যদি আমি ফটোগুলি খুলি তাহলে বিষ্ণুপুরে মানুষ বুঝতে পারবে বিজেপি কত আদর্শবান দল, যারা মিথ্যে কথা বলে বেড়ায়। সব ছবি আমার কাছে আছে। গত লোকসভা নির্বাচনে জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলের টিকিটে বিষ্ণুপুর আসন থেকে লড়াই করেছিলেন সৌমিত্র খা। আদালতের নির্দেশে সেইবার বাঁকুড়ার অন্তর্গত বিষ্ণুপুরে প্রচার করতে পারেননি সৌমিত্র, বদলে প্রচার চালিয়েছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। জিতেও যান বিজেপি প্রার্থী। সুজাতার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সৌমিত্র, এমনকি খোদ প্রধানমন্ত্রীর সুজাতার প্রশংসা করেছিলেন। পরবর্তীতে সৌমিত্র ও সুজাতার সম্পর্কে ফাটল ধরে, হয় বিচ্ছেদ। এসবের মধ্যেও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান সুজাতা মণ্ডল। এবারের লোকসভা নির্বাচনে সেই সুজাতাকে বিষ্ণুপুর আসন থেকে প্রার্থী করেছে তৃণমূল। সৌমিত্রকেও অত্যাচারী বলে মাঝে মধ্যেই প্রচারে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থী। এই আবহে মুখ্যমন্ত্রীর বিজেপি প্রার্থীকে ডিভোর্স নিয়ে হুঁশিয়ারি তাৎপর্যবাহী।